লন্ডনে প্রায় 9:30টার দিকে সন্ধ্যা হয় এবং মাগরিবের নামাজটাও 9:30টার দিকে হয় এবং এবং হচ্ছে এশা আপনি হয় এশার অলমোস্ট প্রায় নামাজটা হয় 11:30টায়। 11:30টার সময়, আর ফজরটা হয় আসলে কয়টার দিকে? ফজরটা শুরু হয় এখানে টাইম যে রাত 2:30। মানে 2:30টার রাত্রে মধ্যে হচ্ছে 2:30 আড়াইটার 2:30 থেকে সময় হচ্ছে ফজরের টাইমটা শুরু। 2:30 থেকে আপনি ফজর নামাজটা পড়তে পারবেন। হুম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা লাগছে, আজকে আমার লন্ডনের ফার্স্ট দিন। তো ফার্স্ট ডে হিসাবে আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা লাগছে এটা হলো লন্ডনে আসলে সূর্য ডুবে কয়টার সময়। তো আজকে হচ্ছে 19শে জুন। এখন বাজে হচ্ছে লন্ডনে কয়টা বাজে? এই তো অলমোস্ট প্রায় রাত 9টা। হ্যাঁ, হুম। অলমোস্ট টাইম হচ্ছে রাত 9টা বাজতে 9টা 9টা বাজে। 54। তো এখনো কিন্তু হচ্ছে সূর্য ডুবে নাই। তো আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে এটা হলো যে লন্ডনে এখন 9টা বাজে কিন্তু এখনো সূর্য ডুবে নাই। তো বাংলাদেশে কিন্তু অলমোস্ট হচ্ছে এখন প্রায় 2টা মিডনাইট। বাজে। তো বাংলাদেশে কিন্তু আপনার হচ্ছে সূর্য ডুবে হচ্ছে 5টা থেকে 5:30টার দিকে, কিন্তু লন্ডনে আসলে এই সময়কালে আপনার হচ্ছে 9:30 থেকে 10:45টার সময় সূর্য ডুবে এবং মাগরিবের নামাজটাও 9:30 10:10টার সময় হচ্ছে নামাজের টাইমটা। তো আমার কাছে আসলে খুবই আশ্চর্যজনক লাগে। তারপরে আমি বিস্তারিত জেনে নেব আমাদের বন্ধু গুলজারের কাছ থেকে। আসলে আপনি যদি একটু বিস্তারিত বলতেন যে নরমালি আসলে হচ্ছে যে লন্ডনের যে এখানে বিষয়টা হয়ে থাকে শীতের সময়, বা এখনো তো শীত কিন্তু মানে ফুললি এখন তো মানে হচ্ছে সামার সামার এখন চলতেছে। যেটা হচ্ছে হ্যাঁ, যে এই এখন যদি একটু সামার, যদি উইন্টারের কথা বলি, উইন্টারে নর্মালি হচ্ছে 3:30 4টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়। আর এখন সামার চলতেছে, এখন সামারে হচ্ছে অলমোস্ট এখন 9টা 10:45টার দিকে সন্ধ্যা হয়। আর আবার ভোর হয়ে যায় কিন্তু 4:30টার মধ্যে ভোর হয়ে যায়। হ্যাঁ, 4:30টার মধ্যে সূর্য উদয় হয়। তো আসলে ব্যাপারটা বলা যায় যে এখানে অন্যরকম, এক এক জায়গায় এক এক সময় আল্লাহ তাআলার একটা অন্যরকম একটা সৃষ্টি এটা, যে সূর্য আসলে ঘুরতে থাকে এক এক সময় এক একটা জন্য। যেমন এখন যদি রাতের টাইম আমি হিসাব করি, হ্যাঁ টাইম জোনের কথা হিসাব করি, তাহলে 9টা অলমোস্ট বলা যায় যে 9টা মানে রাত। তো এখন আমাদের সূর্য ডোবে নাই, রাত হইলো। হুম। আর আমরা আছি এখন গ্রিনউইচ পার্কে। গ্রিনউইচ পার্কটা হচ্ছে যে লন্ডনের অন্যতম প্রায় 600 বছরের একটা পুরনো একটা উদ্যান। এখানে এই এরিয়াটা হচ্ছে বেসিক্যালি রাজা মহারাজাদের একটা এরিয়া বলা যায়। পেছনে যেটা হচ্ছে রাজবাড়ি আছে, এবং আমাদের পেছনে যেটা হচ্ছে যে যে ওই যে টাইম জিএমটি, যে টাইম টাইম এখানে বলা যায় যে সময়ের যে একটা সময়ের যে পার্থক্য, যে বাংলাদেশে এখন বাজে রাত 2টা, এখানে বাজে 9টা। সময়ের যে পার্থক্যটা, যেটার সৃষ্টি শুরু যেখানে একদম জিরো টাইমের ডিফারেন্সটা, এখান থেকে জিরো, এটা হচ্ছে এখান থেকে শুরু আর কি। আর আমাদের অপোজিট পাশে যদি দেখি, সেটা হচ্ছে অন্যতম বিখ্যাত এবং সবচেয়ে হিস্টোরিক্যাল একটা প্লেস বলা যায়, সেটা হচ্ছে যে গ্রিনিচ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ গ্রিনিচ। তার ওই পাশে হচ্ছে থ্যামস নদী, এবং যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে যে ক্যানারি ওয়ার্ফের যে বড় বড় বিল্ডিংগুলো। হ্যাঁ, আমার কাছে কিন্তু আসলে এই পার্কটা অনেক বেশি সুন্দর লাগছে, কারণ হচ্ছে যে আসলে আমরা যে ভিডিও করতেছি ভিডিও থেকেও হচ্ছে অনেক বেশি অনেক সুন্দর। বেশি সুন্দর, আসলে মানে ভিডিওতে তত ভিডিওতে আসলে সৌন্দর্যটা ওইরকম ফুটে সুন্দর ওঠে না আসতেছে আর না। কি। তো আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। আর আরেকটা বিষয় হচ্ছে ইন্টারেস্টিং লাগছে, এটা তো আপনাদেরকে বললামই। আমি তো আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বললাম যে হচ্ছে আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং যে জিনিসটা লাগছে এটা হচ্ছে লন্ডনে প্রায় 9:30টার দিকে সন্ধ্যা হয় এবং মাগরিবের নামাজটাও 9:30টার দিকে হয় এবং এবং হচ্ছে এশা আপনি হয় এশার অলমোস্ট প্রায় নামাজটা হয় 11:30টায়। 11:30টার সময়, আর ফজরটা হয় আসলে কয়টার দিকে? ফজরটা শুরু হয় এখানে টাইম যে রাত 2:30। মানে 2:30টার রাত্রে মধ্যে হচ্ছে 2:30 আড়াইটার 2:30 থেকে সময় হচ্ছে ফজরের টাইম শুরু। 2:30 থেকে আপনি ফজর নামাজটা পড়তে পারবেন হুম। এবং ফজর নামাজটা পড়া ফজরটা যায়, পড়া যায়, কিন্তু হ্যাঁ। সেই ক্ষেত্রে এমনিতে জোহরের নামাজ 3টা। দিকে ঠিক টাইমে হয়ে থাকে। জোহরের নামাজটা নর্মালি হচ্ছে 1টার দিকে এখানে হয় আর কি। আর হচ্ছে এমনিতে ওই বললাম যে ভোর হয়ে যায় 4টা 4:30টার দিকে, আচ্ছা ফজরের আচ্ছা, নামাজ দেখেন একটার আপনার আগে যদিও হয়ে যায়। রাত্র অনেক লেটে হয়ে থাকে, যেমন হচ্ছে 9টা থেকে 9:30টার দিকে, কিন্তু আবার ফজর কিন্তু হয় আবার হচ্ছে ঠিক টাইমে, মানে হচ্ছে মানে সূর্যের আলোটা দেখা যায় সকাল ধরুন 4টার দিকে। তো এই জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি আশ্চর্যজনক লাগছে যে হচ্ছে যদিও মানে রাত্রটা হয়ে থাকে একটু লেট করে, মানে হচ্ছে 9:30টার দিকে সন্ধ্যা হয় মানে সূর্যটা ডুবে, কিন্তু আবার আবার হচ্ছে ভোর কিন্তু হয়ে যায় আবার অনেক তাড়াতাড়ি, মানে হচ্ছে 4টার দিকে একদম সূর্য উঠে যায়।
হ্যাঁ তো আমার কাছে মনে হয় লন্ডনের মধ্যে সবচেয়ে বেশি আশ্চর্য এই জিনিসটা লাগছে, এবং এখন আছে হলো লন্ডনে গ্রিনউইচ পার্কের পার্কে। মধ্যে, যেটা হলো অলমোস্ট লন্ডনের মধ্যে সবচেয়ে বড় একটা পার্ক। আমরা এখানে একটা গ্রাউন্ডের মধ্যে বসে আছি, কিন্তু এছাড়া কিন্তু আমাদের ওই পাশে দেখেন, ওই পাশে কিন্তু বিশাল বড় পার্ক। এটা কিন্তু এত ছোট না, মানে আমরা একটা মূলত একটা মাঠের মধ্যে হুম বসে আছি। হুম তো আমরা আসলে প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ইন্টারেস্টিং জিনিসগুলো জানাবো, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো হুম হুম। এই যে পার্ক, আপনি এই পার্ক সম্পর্কে আসলে কি কি জানেন যদি একটু বলতেন? পার্কটা হচ্ছে বলা যায় যে এটা লন্ডনের মধ্যে অন্যরকম একটা বিখ্যাত একটা পার্ক। এটা হচ্ছে প্রায় 600 বছর পুরনো একটা পার্ক। এবং এখানে বলা হয় যে আগে যে কিং উইলিয়াম বা রাজা মহারাজা, এই এরিয়াটা হচ্ছে যে আপনারা এমনিতে জানেন যে আসলে ব্রিটেনটা হচ্ছে রাজাদের শহর। এখনো রানী এলিজাবেথ কয়েকদিন আগে মারা গেছেন। তো আগের যে রাজা মহারাজারা ছিলেন এই পার্কে হরিণ শিকার করতে, এরকম একটা কথা বলা হয়ে থাকে। এবং এই ঠিক পেছনেই রাজবাড়ি আছে, এবং উল্টা পাশে যদি আমি বলি সেখানেও আমাদের রাজবাড়ি আছে, যেটা এখন মেরিটাইম মিউজিয়াম হিসেবে ইউজ করা হয় আর কি। হুম। এবং উল্টা পাশে গ্রিনিচ ইউনিভার্সিটি আছে, যেটা বিখ্যাত নেভি কলেজ ছিল, এখন ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ নামে পরিচিত এটা। হুম। তো এই এরিয়াটা আসলে কালচারাল এবং হিস্টোরিক্যাল এরিয়া, যেটা আসলে রাজা মহারাজাদের এরিয়া বলা যায় আর কি। এখন কিন্তু লন্ডনের মধ্যে হচ্ছে গরম বলা যায়, হ্যাঁ। তো তাও কিন্তু আমার আমার কাছে যেটা মনে হচ্ছে যে আজকে ফার্স্ট ডে হিসাবে, মানে বাংলাদেশে যে সর্বোচ্চ শীত থাকে, তো এখন আমার কাছে ওই রকম মনে হচ্ছে যে হ্যাঁ। সর্বোচ্চ শীত থেকেও বেশি। তো লন্ডনে হচ্ছে এইরকম। আর হুম। যখন নাকি আসলে এই মানে তুষার পড়ে বা হচ্ছে শীত থাকে, তাইলে আসলে কেমন যে লাগে আসলে বলার বাহিরে। তখন তো আমার মাইনাসে কাছে চলে মনে যায়। হচ্ছে এখন অনেক এখন বেশি। সামারের মধ্যে আমাদের এই যে আমাদের হালকা যে আমার কিন্তু জ্যাকেট। মানে শীতে হচ্ছে শরীর কাঁপতেছে। হুম। তো আসলে যদিও গুলজারে অনেক দিন ধরে আছে, হয়তো বা হ্যাঁ, এই কারণে অ্যাডজাস্ট হয়ে গেছে। মানানসই হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু আমার কাছে তো আমার শরীর কাঁপতেছে। তো হুম। আসলে এখনো ওয়েদারটা আসলে মোটামুটি অনেক ভালো। যারা হচ্ছে এই টাইমে লন্ডনে আসতে চান, এই টাইমটাতে আসলে মনে হয় ভালো হয় বাংলাদেশিদের জন্য। কারণ হচ্ছে হুম। বাংলাদেশে তো আসলে এরকম শীত সহ্য করার মতো একটু কষ্টকর হয়ে যাবে, কেননা আমার ক্ষেত্রে এই শীতই আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। তো আসলে ফুল শীতে আসাটা আমার কাছে মনে হয় না ভালো হবে। আর একটা বিষয় হলো, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি হচ্ছে সব সময় কিন্তু লন্ডনের যে এয়ারলাইন্স বা টিকিটগুলো হয়ে থাকে, ওই সিজন মানে যে শীতকালের সময়টা, ওই সময়তে কিন্তু অনেক বেশি ফেয়ার থাকে। তো আমি এখন আসছি, আসলে আমার ফেয়ারটা কিন্তু এখন কম, অনেক কম পড়ছে। যেই জন্য আমি মনে করি যে আপনি এই টাইমে আসলে, সামারে আসলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের হুম। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।